আমি কোরআনুল কারীমের মধ্যে প্রথমেই ঢুকে যাচ্ছি। আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল হে নবী, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তবে তোমরা আমি নবীর অনুসরণ করো। যেরকম আল্লাহু আকবার। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে তোমরা আমি নবীকে অনুসরণ করো, আমি নবীর আনুগত্য করো, আমি নবীকে ভালোবাসো। যদি আমি নবীকে ভালোবাসো, তাহলে আমার আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, আর রহিম, আল্লাহ তাআলা পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বন্ধু, যদি আমার কোনো বান্দা আপনি নবীকে প্রশ্ন করে, আপনি নবীকে জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল, আল্লাহকে কেমন করে ভালোবাসবো, তাহলে আপনি নবী বলে দিবেন যে তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীকে ভালোবাসে। যদি আপনি নবীকে তারা ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাআলার ভালোবাসা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এখন আসুন, যদি আমি আপনি নবীকে ভালোবাসি, এর বদলতে নবীজি আমাদেরকে বলেন আল্লাহ তাআলা কোরআন থেকে, এই উম্মত, যদি তোমরা আমি নবীকে ভালোবাসো আল্লাহর জন্য, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কেননা আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ পরম করুণাময়, দয়াময় আল্লাহ। প্যারা হাজিরিন, আমরা পেয়ে গিয়েছি, আমরা জানতে পেরেছি আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে আগে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি বলে হুজুর এটা কেমন করে বলেন, তাহলে আমি বলি, এই কথা আমি আব্দুল আলিম বলি না, এই কথা আল্লাহ বলেছেন। যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার বন্ধু নবীকে ভালোবাসো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'র রাসূল, আমার রাসূলের আনুগত্য করাই আমি আল্লাহর আনুগত্য করা, আমার নবীর আনুগত্য করাই আমি আল্লাহর আনুগত্য করা। এবারে আমার সাথে সকলে বলবেন, নবীকে ভালোবাসা মানে কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। সুতরাং আল্লাহকে কেউ ডাইরেক্ট পাওয়া যাবে না। যদি আমি বলি আজকে ফজরের নামাজ পড়ে আমি যাই নামাজ বিছাইয়া মসজিদের মধ্যে বসবো, সারাদিন খানা দানা বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে, সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24টা ঘন্টা আল্লাহ 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 জিকির করব আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলা বলেন না 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 বান্দা, তুই যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকস, কিন্তু আমি আল্লাহর মাঝখানে আমার বন্ধু নবীর নাম নেই, আমার বন্ধু নবীর দুরূদ নেই, আমার বন্ধুকে স্মরণ করলা না,
আমার প্রিয় নবীকে স্মরণ করলা না, তাহলে আমি আল্লাহ তাআলা জানিয়ে দেই তোমার 24 ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির আমি আল্লাহ তাআলা পছন্দ করব না, আমি আল্লাহ তাআলা কবুল করব না। কারণ তোমার জিকিরের মাঝখানে আমার বন্ধু নবীর দুরূদ নেই, আমার বন্ধু নবীর ভালোবাসা নেই। এই জন্য আমি আল্লাহ তাআলা জানিয়ে দেই তোমার জিকির আমি আল্লাহ তাআলা কবুল করব না। যেরকম আল্লাহু আকবার। আসুন এবার আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি নবীকে তোমাদের জানের চাইতে, তোমাদের প্রাণের চাইতে, তোমাদের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। আমার নবীজি বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি নবী তোমাদেরকে বলে নেই, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি নবীকে তোমার নিজের জানের চাইতে, তোমার জীবনের চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রীর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, ওগো দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উমরের প্রাণ ব্যতীত এই দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত আমার স্ত্রীর চাইতে, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে, ধন দৌলত টাকা পয়সা সকল কিছুর চাইতে আপনি নবীকে আমি অধিক মহব্বত করি। যেরকম আল্লাহু আকবার। আমার নবীজি যখন বললেন, হে ওমর, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে কথা বললেন, আমার নবীজি ডাক দিয়ে কয়, হে ওমর, হে ওমর, না না না, সেই মহান সত্তার শপথ, সেই মহান মালিকের শপথ, সেই মহান আল্লাহর শপথ, যেই মহান আল্লাহর হাতে, যেই মহান রবের হাতে আমি নবীজির প্রাণ মোবারক রয়েছে, তুমি উমর ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি উমর আমি নবীকে তোমার জানের চাইতে বেশি ভালো না বাসবা, যতক্ষণ পর্যন্ত তুমি উমর আমি নবীকে তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি উমর ঈমানদার হতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। আমার সাথে সবাই বলুন, নবীকে কেমন ভালোবাসতে হবে? জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। জানের চাইতে যদি নবীকে কম ভালোবাসেন আপনি ঈমানদার হতে পারবেন না। যদি আপনাকে কেউ বলে আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব, তোমাকে 1 কোটি টাকা দিব, তুমি নবীকে বলে যাও, তুমি নবীকে ছেড়ে দাও, নবীর ভালোবাসা, নবীর মহব্বত তোমার অন্তর থেকে ফেলে দাও, নবীকে বলে যাও। যদি আপনাকে কেউ 1 লক্ষ টাকা দেয়, 1 কোটি টাকা দেয়, যদি আপনি বলেন আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমাকে 1 লক্ষ টাকা দেন, আপনি যদি আমাকে 1 কোটি টাকা দেন, 1 কোটি টাকা দেন, তাহলে আমি নবীর ভালোবাসা বলে যাব। তাহলে এখান থেকে বোঝা যায় আপনি 1 লক্ষ টাকার কারণে, আপনি 1 কোটি টাকার কারণে নবীর ভালোবাসা, নবীকে ভুলে যাওয়ার জন্য প্রস্তাব নিলেন এবং আপনি টাকাও নিলেন। এর মানে বোঝায় আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসেন না। যে ব্যক্তি নবীকে জানের চাইতে
প্রাণের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসবে, তাকে যদি আপনি 1 লক্ষ নয় 1 কোটি নয়, তাকে যদি পুরো পৃথিবীর সম্পদ, পৃথিবীর মধ্যে বিলিয়ন মিলিয়ন টাকা পয়সা ধন সম্পদ যদি আপনি তাকে দেন, তারপরেও সে বলবে না আমি নবীকে কখনো ভুলতে পারবো না। যতক্ষণ আল্লাহু আকবার। যার অন্তরের মধ্যে যে সত্যিকারের আশিক রাসূল, প্রকৃত আশিক রাসূল, খাঁটি আশিক রাসূল, তাকে যদি বলেন আমি তোমাকে পৃথিবীর মধ্যে কোটি কোটি টাকা দেব, পৃথিবীর সকল ধন সম্পদ তোমাকে দিয়ে দেব, তুমি নবীকে বলে যাও, তুমি রাসূলকে বলে যাও, তাহলে সে বলবে কোটি কোটি টাকা, কোটি কোটি ধন সম্পদ আমার পায়ের নিচে, আর আমার নবীর প্রেম আমার অন্তরের মধ্যে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আশিক রাসূল, সত্যিকারের খাঁটি আশিক রাসূল কখনো টাকার কাছে বিক্রি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু ছাড়া পৃথিবীর সকল কিছুর চাইতে বেশি ভালোবাসি, আমার নবী বললেন হে ওমর, সেই মহান সত্তার শপথ, যে মহান মালিক আমি নবীকে সৃষ্টি করেছেন, আবার আমি নবীকে যিনি তার কাছে নিয়ে যাবেন, ওই মহান সত্তার শপথ, তুমি ওমর ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি ওমর আমি নবীকে তোমার জানের চাইতে, তোমার প্রাণের চাইতে, তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ওমর ঈমানদার হতে পারবে না। এই কথা শোনার পরে আমার নবী যখন এই কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চক্ষু দিয়ে অজুরে মনের অজান্তেই 2 চক্ষু দিয়ে পানি টপ টপ করে পানি মাটির মধ্যে পড়তেছে। হযরত ওমরের 2 চক্ষু দিয়ে পানি পড়তেছে, আর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবী, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, আমি ওমর আপনি নবীকে এতদিন পর্যন্ত, আমি ওমর আজকে এত বছর পর্যন্ত, এতদিন পর্যন্ত আমি ওমর আপনি নবীর কাছে থেকেও, আপনি নবীর একবারের সাথে থেকেও আমি ওমর ঈমানদার হতে পারলাম না। আমি ওমর এতদিন ঈমানদার ছিলাম না ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এতদিন মুমিন ছিলাম না ইয়া রাসূলুল্লাহ। জানি না এই কারণে আমার আল্লাহ আমি ওমরকে কখনো ক্ষমা করে কিনা ইয়া রাসূলুল্লাহ। মনে হয় আমার আল্লাহ আমি ওমরকে কখনো ক্ষমা করবে না, কারণ আমি যেই বড় যত বড় অপরাধ করেছি, কত বড় অন্যায় করেছি, এত বড় অন্যায় পৃথিবীর মধ্যে আর নেই। কতক্ষণ ঠিক কিনা? এত বড় অন্যায়, এত বড় পাপ, এত বড় জঘন্য কাজ পৃথিবীর মধ্যে আর কিছু নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে আমি ওমর আল্লাহ তাআলা দরবারে, আল্লাহ তাআলার দরবারে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। আমি আপনি নবীকে, আমি ওমরের জানের চাইতে, প্রাণের চাইতে, জীবনের চাইতে আপনি নবীকে অধিক ভালোবাসি, বেশি ভালোবাসি। যেরকম আল্লাহু আকবার। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, এই কথা বলার পরে আমার নবীজি খুশি হয়ে গেলেন, আমার নবীজি মুস্কি এসে দিলেন। আমার নবীজি ডাক দিয়ে কয় হে ওমর, আমি নবী অত্যন্ত খুশি হয়েছি। আমি নবী যখন খুশি হয়েছি, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, কারণ আমি নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ তাআলাও বেজার হয়ে যাবে। আমি নবী তোমার উপরে খুশি হয়েছে ওমর, আমি নবী তোমাকে সার্টিফিকেট দিলাম, আমি নবী তোমাকে রেজাল্ট দিয়ে দিলাম। তুমি এতদিন পর্যন্ত ঈমানদার ছিলে না, এতদিন পর্যন্ত তুমি মুমিন ছিলে না। আমি নবী তোমাকে এই মাত্র আমি নবীর সামনে তুমি ওমর আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবেসে তুমি ঈমানদার হইলা, তুমি ঈমানদার হইলা, ঈমানদার হইলা। যেরকম আল্লাহু আকবার। দেখেন
নবীজিকে জানের চাইতে বেশি কম ভালোবাসতে হবে নাকি বেশি ভালোবাসতে হবে? বেশি। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনিন ঈমানদারদের, মুমিনদের জানের চাইতে প্রাণের চাইতে আরো বেশি নিকটে। যখন আল্লাহু আকবার। নবীজি ঈমানদারদের জানের চাইতে আরো বেশি নিকটে, নিজের জানের চাইতে আরো বেশি কাছে, আরো বেশি নিকটে। মিন আনফুসিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঈমানদারের জানের চাইতে আরো বেশি নিকট হয়, তাহলে দেখুন আমার নবী, আপনার নবী আমাকে আপনাকে কেমন ভালোবাসেন, আল্লাহ আমাকে আপনাকে কেমন ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। হে আমার বান্দা, হে আমার বান্দা, তোমরা দুশ্চিন্তা করিও না, তোমরা টেনশন করিও না, তোমরা হতাশ হয়ে না, তোমরা হতাশ হয়ে যেও না। আমি আল্লাহ তাআলা তোমাদের শাহরগের চাইতে আরো বেশি নিকটে রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহ আমাদের, আল্লাহ তাআলা বান্দাদের শাহরগের চেয়ে আরো বেশি নিকটে রয়েছেন। আর আপনার নবী, আমার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী আমার আপনার জানের চাইতে আরো বেশি প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলুন যে আল্লাহ বেশি নিকটে নাকি নবী বেশি নিকটে? নবী বেশি নিকটে। কারণ শাহরগ হচ্ছে, শাহরগের চেয়ে আল্লাহ নিকটে, আর নবী হলেন জানের চাইতে আরো নিকটে। অর্থাৎ শাহরগের চাইতে জানের দাম বেশি, জান দামি বেশি। সুতরাং নবীজি জানের চাইতে আরো বেশি নিকটে। যেরকম আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে রয়েছে, যখন উহুদের ময়দানে উহুদের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধের সময় যখন উহুদের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, তখন উহুদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে একজন নবীর সাহাবী যুদ্ধ থেকে যুদ্ধ করে বাড়ির দিকে রওনা হলেন মদিনা। তো যুদ্ধের ময়দানে গিয়েছ, তুমি তো যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে এসেছ, তুমি আমার কাছে একটু খবর দাও, আমার কাছে একটু বলো যে নবীজি যুদ্ধের ময়দানে তিনি কি সুস্থ আছেন নাকি অসুস্থ আছেন, তিনি কি কাফেরদের আক্রমণে কি তিনি আহত হয়েছেন, নবী কেমন আছেন আমার কাছে একটু বলো, আমাকে একটু জানাও। ওই সাহাবীটি বলল, এই মহিলা, আমি তোমাকে চিনি এবং তোমার বাবাকেও চিনি, তোমার স্বামীকেও চিনি। আমি দেখে এসেছি যুদ্ধের ময়দানে তোমার বাবা, তোমার জন্মদাতা বাবা যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে। যেরকম আল্লাহু আকবার। যখন এই কথা বলল, এই কথা বলার পরই ওই সাহাবী মহিলাটি হাও বলল না, নাও বলল না, আফসোসও করলো না, ইন্না লিল্লাহ বলল না, বলতেছেন তুমি বলো, তুমি বলো, তুমি বলো নবী কেমন আছে, তুমি বলো না নবী কেমন আছে, তুমি বলো না নবী কেমন আছে, তুমি বলো নবী কেমন আছে। ওই সাহাবীটি প্রথমবার বললেন তোমার বাবা শহীদ হয়েছেন, দ্বিতীয়বার বললেন এই মহিলা তোমার স্বামী, তোমার প্রিয় স্বামীও যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছেন। যখন আল্লাহু আকবার। এরপরে ওই মহিলাটি আবারও হাও বলল না, নাও বলল না, আফসোসও করল না। ওই সাহাবীটি অবাক হয়ে গেলেন, কিরে আমি তাকে প্রথমবার বলেছি যে তোমার বাবা শহীদ হয়েছেন, মহিলাটি কিছুই বলল না, আফসোসও করল না। দ্বিতীয়বার আবার বলেছি তোমার স্বামীও শহীদ হয়েছেন, এরপরও মহিলা কোনো আফসোসও করলেন না,
কোনো হতাশা হলেন না, কোনো দুঃখ পেলেন না, কষ্ট পেলেন না। এরপরে তৃতীয়বার বলতেছেন, এই নবীর সাহাবী তাড়াতাড়ি বলো, আমি আর সহ্য করতে পারছি না। নবীজি যুদ্ধের ময়দানে নবী কি সুস্থ আছেন নাকি অসুস্থ আছেন, তাড়াতাড়ি বলো। যখন এই কথা বললেন একবার, দুইবার, তিনবারের সময় ওই সাহাবীটি বলল, এই মহিলা নবীজি যুদ্ধের ময়দানে তিনি সুস্থ আছেন, যখন আল্লাহু আকবার। যখনই শুনলেন নবীজি যুদ্ধের ময়দানে সুস্থ আছেন, তখনই মহিলাটি বড় একটি শ্বাস নিলেন। বড় একটি শ্বাস নেওয়ার পরে মহিলাটি বললেন, আলহামদুলিল্লাহ, এখন একটু আমার অন্তরটা শান্ত হয়েছে, আমার মনটা একটু শান্ত হয়েছে, আমার দুশ্চিন্তাটা একটু শান্ত হয়েছে, আমি একটু শান্ত হয়েছে। এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ নবী সুস্থ আছেন, যখন আল্লাহু আকবার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি নবীজিকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতে বেশি, নবীজিকে ভালোবাসতে হবে নিজের প্রাণের চাইতে বেশি, নিজের বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে, নিজের স্বামীর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। আপনি যদি নবীকে জানের চাইতে বেশি না ভালোবাসেন, ইমানদার হতে পারবেন না। আর যদি আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসেন, আপনি ইমানদার হবেন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরের মধ্যে আমি নবীর ভালোবাসা নেই, আমি নবীর মহব্বত নেই, তার ঈমান নেই। জোরে কোন, নবীর ভালোবাসা যার অন্তরে নেই, তার অন্তরে ঈমান নেই নেই নেই। আর যার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা রয়েছে, তার অন্তরের মধ্যে ঈমান রয়েছে। যেরকম আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, আমার নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, সে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে যাবে। যখন আল্লাহু আকবার। সাথে জান্নাতে থাকতে, কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, তাহলে নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে, নবীর সুন্নতকে পালন করতে হবে। যদি আপনি নবীর সুন্নতকে ভালোবাসেন, তাহলে নবীর ভালোবাসা হয়ে যাবে। নবীর উপরে বেশি বেশি দুরূদ সালাম পড়তে হবে, নবীর সুন্নত প্রতিটি পদক্ষেপে অনুসরণ করতে হবে, নবীর আহলে বায়াতকে, নবীর আশিকদেরকে ভালোবাসতে হবে। প্যারা হাজিরিন, আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, সময় মাগরিবের সময় হয়ে গিয়েছে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। আমার নবীজি বলেন, এই দুনিয়ার মানুষ, আমি নবীর সকল উম্মত জান্নাতে যাবে, শুধুমাত্র তারা ব্যতীত, শুধুমাত্র যারা অগ্রাহ্য করিল তারা ব্যতীত আমি নবীর সকল উম্মত জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারা অগ্রাহ্য ব্যক্তি, কারা অগ্রাহ্য করিল? আমার নবীজি বলল, মান আতাআনি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীকে মান্য করলো, যেই ব্যক্তি আমি নবীজির অনুসরণ করলো, আমি নবীকে ভালোবাসলো, আমি নবীর আনুগত্য করলো, সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা। আর যেই ব্যক্তি আমি নবীর সাথে নাফরমানি করলো, সে হচ্ছে অগ্রাহ্য ব্যক্তি, সে জাহান্নামের মধ্যে চলে যাবে। সুতরাং নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা কখনো ছাড় দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেন, নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয় এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, দুনিয়া এবং আখিরাতে তাদের উপরে আল্লাহ তাআলার লানত, জোরে কোন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে, পরকালে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।
বিশাল অপমানজনক শাস্তি। যেরকম নাউজুবিল্লাহ। নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা বলেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার সকল আমাল বরবাদ হয়ে যাবে যদি আমার নবীর সাথে একটু বেয়াদবি করো। কথা বলেন ঠিক কিনা? যদি তুমি আমাকে গালি দাও আমি কিছু বলবো না, তুমি আমার বাবাকে গালি দাও এরপরেও আমি তোমাকে কিছু বলবো না, তুমি আমার মাকে গালি দাও এরপরেও আমি তোমাকে কিছু বলবো না, তুমি আমার দলকে গালি দাও এরপরেও আমি তোমাকে কিছু বলবো না। কিন্তু যখন তুমি আমার নবীকে, নূরের নবীকে, রাহমাতুল লিল আলামিন, যিনি আশিকদের কলিজা, আশিকদের অন্তর, ওই নবীকে যদি তুমি কষ্ট দাও, নবীর সামনে যদি তুমি বেয়াদবি করো, নবীকে যদি কোনো গালি দাও, নবীর সামনে যদি কোনো কটূক্তি করো, তাহলে আমরা সেটার প্রতিবাদ করবই। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে জীবন দেব, এরপরে কখনো দুশমনের রাসূলের কাছে আমরা ঈমানকে বিক্রি করব না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে নবীর জন্য জীবন দেব, প্রয়োজন হলে নবীর জন্য রক্ত দেব, এরপরে কখনো বাতিলের কাছে মাথা নত করব না। প্রয়োজন হলে আরেকটি কারবালা হয়ে যাবে, নবীর জন্য জীবন দিয়ে জীবনকে আমরা কোরবান করে দেব। নবীর জন্য যখন আপনি জীবন দিয়ে দিবেন, এর চাইতে বড় পাওয়া আর কিছু নয়। আর নবী যদি বলেন হে উম্মত, তুমি আমি নবীর জন্য জীবন দিয়ে দিয়েছ, আমি নবীর জন্য তোমার রক্ত দিয়ে দিয়েছ, আমি নবী তোমাকে বলে দেই তুমি আমি নবীর সাথে জান্নাতে চলে আসো। যেরকম আল্লাহু আকবার। সুতরাং নবীকে কেমন ভালোবাসতে হবে? জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমরা একটু 2 মিনিট জিকির করে শেষ করে দিই। আমরা একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ। নয়নি একবার দেখিলে, নয়নি একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। দয়া করে পার করিয়ান, দয়া করে পার করিয়ান হাসরের ময়দান ও গো নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা